हाय बंधुरा आज के बृहस्पतिवार तो निरामिष ताई आज के एक अन्यरकम भावे सोयाबिनेर तरकारी बनाबो। सेजोन्नो आमी 100 ग्राम सोयाबिन नियेछि और ये आलू केटे नियेछि। आमरा एकटु आलू बेशी खाई ताई एकटु आलू बेशी नियेछि। तो एटा बानानोर जोन्नो आमी कड़ाते एकटु जल गरम बसिएछि। एर मध्य सोयाबिनटा दिए देब और आलूगुलो दिए देब। अल्प एकटु फुटिए नेब। अल्प एकटु फुटिए आमी जल थेके छेके तुले निচ্ছি। खूब बेशी सिद्ध करले आलूगुलो बेशी सिद्ध हये जाबे तो भालो लागबे ना। सेई जोन्नो आमी सोयाबिनगुलो एबे जलगुलो निंगड़े फेले दिते हबे। एकदम शुकनो करे मिक्सारे पेस्ट करते हबे। आमी जलगुलो एरकम निंगड़े निচ্ছি নিয়ে মিক্সার জারে দিয়ে দিচ্ছি। এই যে আমি মিক্সারে এইভাবে গ্রেট করে নিয়েছি। খুব একটা মিহি করিনি, একটু কচা কচা আছে, তবেই ভালো লাগবে। তো আমার একবারে হয়নি, আরো একবার করব। তো এটা আরো কিছুটা আছে, এর মধ্যে আমি আরো একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে একসাথে পেস্ট করে নেব। সবটা আমি পেস্ট করে নিয়েছি। এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদা দিয়েছি। আর এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। আমি এর মধ্যে দিয়ে দেব। আর দেব কিছুটা বেসন। আমি বড় চামচের 2 চামচ মতো বেসন দিচ্ছি। আর দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে সবটা আমি ভালো করে এভাবে মাখবো। মেখে নিয়ে তো গোল গোল করে একটা আকার দেব। এর মধ্যে অল্প গুঁড়ো গরম মশলাও দিয়ে দিলাম। আর আমি সবগুলো এরকম ছোট ছোট করে হাত দিয়ে গোল পাকিয়ে নেব। একটু ছোট ছোট করেই করেছি। এটা বেসন দিয়ে না মাখলে এরকম পাকানো যেত না, কারণ সোয়াবিনে তো কোনো আঠা নেই। তাই অনেকে কি করে আলু সেদ্ধ করেও এটা মাখে, এটাও ভালো হয়। তো আমি বেসন দিয়ে করেছি। আর কড়াতে অনেকটা তেল দিয়েছি। ছাঁকা তেলে এগুলোকে একটা একটা করে ভেজে নেব। এগুলো লাল লাল করে ভাজতে হবে। আর গ্যাসটা একটু কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে, নইলে ভেতরটা কাঁচা থেকে যাবে হয়তো। এরকম লাল লাল করে ভাজতে হবে। তেলটা কিন্তু গরম, খুব গরম হলে তবেই দেওয়া যাবে, নইলে কড়াই কামড়ে যেতে পারে। বেসন দেওয়া তো। এগুলোও তুলে নিচ্ছি। দ্বিতীয়বারেও আমার সব ভাজা হয়ে গেছে। আর এই তেলেতেই আমি ওই সেদ্ধ করা আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো একটু লাল করে ভেজে তুলে নেব। আর এই বাড়তি তেলটা আমি ঢেলে রাখবো। এতটা তেলে রান্না করব না। তেলের মধ্যে একটা তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা দিলাম, টমেটো দিলাম। আর এই বাটির মধ্যে আমি আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে রেখেছি। এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। এর মধ্যে স্বাদ মতো নুনটা দিয়ে দেব। অল্প একটু চিনি দিয়ে দেব, এতে খেতে ভালো হয়। গ্যাসটা কমিয়ে দিয়ে মশলাটা একটু সময় নিয়ে কষে নিতে হবে, নইলে মশলার গন্ধ ছাড়বে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এইসব দিলে না পেঁয়াজ রসুনের কোনো দরকারই পড়ে না, এত সুন্দর টেস্ট আনে। এর মধ্যে আলুগুলোও দিয়ে দেবো। মশলার সাথে আলুগুলো একটু ভালো করে কষে নেব। মশলাটা আমার কষা হয়ে গেছে। এর মধ্যে আমি জল দিয়ে দেব। যে যেমন ঝোল রাখবে সেরকম জল দিতে হবে। আমি খুব একটা শুকনো করব না, একটু ঝোল ঝোল করব, তাই জলটা একটু বেশি দিয়ে দিয়েছি। তার সঙ্গে একটু দেখে নিতে হবে আলুটা যদি সেদ্ধ হয়ে যায় তাহলে কোপ্তাগুলো দিয়ে দিতে হবে।
দিয়ে এটা একটু ফুটতে দিতে হবে। গ্যাসটা কমিয়ে দিয়ে একটু বসিয়ে রাখলে আস্তে আস্তে কিছুক্ষণ ফুটলে এটা খুব ভালো টেস্ট হবে। একদম শেষে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেব আর একটুখানি ঘি দিয়ে দেব। হয়ে গেছে আমার তরকারি, সয়াবিন আলুর তরকারি। আমি একটু ঝোল ঝোল বানিয়েছি কারণ এটা দুপুরের খাবার। এটা একটু শুকনো শুকনো করেও বানানো যায় রুটি দিয়ে খাবার জন্য। ধন্যবাদ।